দলের সমস্ত পদ থেকে ইস্তফা সায়ন্তিকার। লোকসভায় বাঁকুড়ার টিকিট না পেয়ে কি এই ইস্তফা? জল্পনা ছিলই, এবার সেই জল্পনাই সত্যি করে তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে সায়ন্তিকা তার ইস্তফা পত্র পাঠিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, আমি গত ৩ বছর ধরে দলের সামগ্রিক রাজনৈতিক প্রতিবাদী এবং উন্নয়ন কর্মসূচির সঙ্গে জড়িত ছিলাম। দলের সুনির্দিষ্ট আদর্শ অনুসরণ করে সমস্ত কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। এই পর্যায়ে আমি দলের সমস্ত রাজনৈতিক দায়িত্ব থেকে ইস্তফা দিচ্ছি। এই সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত বলে ইস্তফা পত্রে উল্লেখ করেছেন সায়ন্তিকা। যদিও রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন লোকসভা নির্বাচনে আসন না পেয়েই এই সিদ্ধান্ত সায়ন্তিকার। ব্রিগেডের জনগর্জন সভা মঞ্চ থেকে আসন্ন লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তালিকায় নতুন নাম থাকলেও টিকিট পাননি তৃণমূলের রাজ্য সম্পাদক তথা অভিনেত্রী সায়ন্তিকা। 2021 সালে বিধানসভা ভোটে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন সায়ন্তিকা। বিজেপির প্রার্থী নীলাদ্রি শেখর দানার কাছে হেরে যান তিনি। তবে ভোটে হারলেও অভিনেত্রীকে সাংগঠনিক দায়িত্ব দিয়েছিল দলের রাজ্য সম্পাদকও করা হয়েছিল তাকে। অভিনেত্রীর ঘনিষ্ঠ মহলের দাবি, গত 3 বছর ধরে লাগাতার বাঁকুড়ার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন তিনি। বিভিন্ন দলীয় কর্মসূচি ছাড়াও বাঁকুড়ার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে জনসংযোগ করেছিলেন। তাই বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী হওয়ার ব্যাপারে প্রত্যাশী ছিলেন তিনি। তৃণমূলের সূত্রে খবর, বাঁকুড়া লোকসভা থেকে টিকিট পাবেন বলে নিশ্চিত ছিলেন, কিন্তু শেষমেশ প্রার্থী করা হয়নি তাকে। রবিবার ব্রিগেডের মঞ্চে যখন সায়ন্তিকা প্রবেশ করেন তখন বেশ চনমনেই দেখাচ্ছিল তাকে। মঞ্চে আরও যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে কয়েকজন জানান, অভিষেকের প্রার্থী তালিকা ঘোষণা করতেই দেখা যায় বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে অরূপ চক্রবর্তীকে। বাঁকুড়া থেকে লড়বেন তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী। এরপরে হতাশার মুখ ঢেকে যায় সায়ন্তিকার। প্রার্থীদের নাম ঘোষণা করার পর র্যাম্পওয়াক সেরে জাতীয় সঙ্গীত গেয়েই দিন শেষ হয় সভা। কিন্তু জাতীয় সঙ্গীত শেষ হওয়ার জন্য অপেক্ষাও করেননি তিনি। প্রত্যক্ষদর্শীরা বলেন, তার আগেই ফোনে কথা বলতে বলতে মঞ্চ থেকে নেমে যান সায়ন্তিকা। এরপরেই তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা অভিনেত্রীর। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক, সোদপুর, কলকাতা 110 এবং মুরাকাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।